এখন আমরা আলোচনা করব কিভাবে কোনো ওষুধের চরিত্রগত লক্ষণ, ব্যবহার, অনুপূরক, সম্পূরক, কীটনাশক, ক্রিয়াকাল এগুলো দেখা যায়। এর জন্য আমাদের সূচিপত্র থেকে ওষুধের ডাটাবেস গুরুত্বপূর্ণ লক্ষণ বাটনে ক্লিক করতে হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লক্ষণ সার্চ করার জন্য কিছু বক্স আছে। এখান থেকে আপনি সরাসরি কোনো শব্দ টাইপ করে কোনো রোগ বা লক্ষণ টাইপ করলে তার কী কী ওষুধ আছে এখানে দেখা যাবে। তাছাড়া এখান থেকে আপনি কোনো ওষুধের নাম এখান থেকে সিলেক্ট করলেও আপনি সেই ওষুধের তার নাম বাংলা ইংরেজিতে, তার প্রধান বৈশিষ্ট্য, চরিত্রগত লক্ষণ, তার শক্তি, ক্রিয়াকাল, ক্রিয়াস্থল, সাদৃশ্য, অনুপূরক, সম্পূরক, কীটনাশক, পরবর্তী ওষুধ, এই বিষয়গুলো আপনারা দেখতে পাবেন। তো আমি এখানে প্রথমে একটা ওষুধ টাইপ করছি, অ্যাকোনাইট। এখানে অ্যাকোনাইট ন্যাপ টাইপ করতে হবে আমাদের। অ্যাকোনাইট ন্যাপ টাইপ করলাম। আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাকোনাইট ন্যাপের বাংলা নাম, ইংরেজি নাম, তার প্রধান বৈশিষ্ট্য এখানে দেখা যাচ্ছে শরিক, শীতকাতর, ডান পাশে কাজ করে ইত্যাদি। তো চরিত্রগত লক্ষণ এখানে দেখা যাচ্ছে, তার শক্তি দেখাচ্ছে এবং তার ক্রিয়াস্থল, সাদৃশ্য, অনুপূরক এগুলো দেখা যাচ্ছে। এখন যদি আমরা এই অ্যাকোনাইট এই ঘরে যদি আমরা একটু ক্লিক করি অ্যাকোনাইট ন্যাপ, তাহলে আমরা অ্যাকোনাইটের প্রধান মানে কোন কোন রোগে সাধারণত ব্যবহার করা হয় সেটা কিন্তু আমরা ডান পাশের এই তালিকায় এটা দেখতে পাবো। ক্লিক করলাম, এখানে দেখেন অ্যাকোনাইটের ব্যবহারগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে। এগুলো কিন্তু আমাদের কেন্টের রিপোর্টারি থেকে করা না বা বরিকার রিপোর্টারি থেকেও করা না, এটা একটা সাধারণ ডাটাবেস। এটা আমরা পূর্বের লেসনে আমরা বলেছি যে আমাদের একটা সাধারণ ডাটাবেস করা হয়েছে, সেই ডাটাবেস থেকে কিন্তু এই লক্ষণগুলো, এই ডাটাবেসের ভিতরে কিন্তু এই লক্ষণগুলো আছে বিভিন্ন রোগের আলোকে। এখন আমরা আরেকটা রোগের নাম টাইপ করি, ধরো যাক আমরা ক্যান্সার টাইপ করছি, ক্যান্সার টাইপ করলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি ক্যান্সারের আমরা প্রধান বৈশিষ্ট্য, চরিত্রগত লক্ষণ, তার শক্তি, ক্রিয়াকাল হচ্ছে 30 থেকে 40 দিন, শক্তি কিউ থেকে অনেক্স, এটা বাহ্যিক প্রয়োগের জন্য, এবং এরপরে 6 থেকে আপনার 200 পর্যন্ত আমরা ব্যবহার করতে পারি। এর ক্রিয়াস্থল হচ্ছে শ্লেষ্মিক ঝিল্লি, মূত্রযন্ত্র, চর্ম। এখন আমরা আরেকটা ওষুধ টাইপ করি, আমরা বেলোডোনা টাইপ করলাম, আমাদের বেলোডোনার লক্ষণ চলে আসছে। এরপরে আমরা সালফার টাইপ করি, সালফারের লক্ষণ আমরা পেলাম। এইভাবে এই পেজের মাধ্যমে আমরা যে কোনো ওষুধের চরিত্রগত লক্ষণ, অনুপূরক, সম্পূরক, ব্যবহার, ক্রিয়াকাল, ক্রিয়াস্থল এগুলো জানতে পারি। এছাড়া এই পেজের মাধ্যমে আমরা অন্য কাজও করতে পারি, যেমন এখানে আমরা যদি বমি টাইপ করি এবং ওকে করলাম, তাহলে বমি সংক্রান্ত কি কি ওষুধ আছে এই পাশে কিন্তু ডান পাশে এখানে কিন্তু বমি সংক্রান্ত ওষুধগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে। ধন্যবাদ।